মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। এই হাদিস রে ধরিয়া আমি একটু আলোচনা করতে চাই। আর যে মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মারা যাইব, লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া যে মানুষে মারা যাইব, এই মানুষ সুজা বেহেশতর মধ্যে যাইব। এর মানে যদি তার কোনো গুনাহ থাকিয়াও থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তারে মাফ দিলেই বা আগে আল্লাহ তারে তওবা নসিব করিলেই বা এর লাগি তো তার কলিমা নসিব হয়। এটা সহজ কথা নাই। হ্যাঁ, আমরা যে সবে যে কলিমা পড়িয়া মরি যাই মহিলা কোনো গ্যারান্টি আসেনি নাই। অন মাঝে দিয়ে এক কথা জানিয়া রাখিলেই বা বলে তা হইলে কিতাও সারা জীবন মুসলমান তাকিয়া মরার সময় কলিমা পড়িতা ফাল্লা না তেইন বেঈমান হইয়া মল্লানি। জি না, জানিয়া রাখবা। ও মাঠটা ক্লিয়ার করি লোকা। কোনো সময় মানুষ সন্দেহত পড়ি যায়, চিন্তাত পড়ি যায়। একবার আমার এক খাতিরর একজন ভাই জানারে শিক্ষিত, তাই নাইয়া আমার কাছে দুঃখ কইলা তান ভাই মারা গেছে। ওই ছোট ভাই বড় মায়ার ভাই আসলা আইয়া আর আমারে কইতরা যে ভাইটা মারা গেল আর খান্দিতরা খুব বেশি। আমি তানে সান্ত্বনা দেবার চেষ্টা করলাম, কিন্তু তাইন বোধহয় আর শান্তি হইতে চাইন না। তখন তান কথায় বুঝা গেল তাই আসলে চিন্তিত হয়ে গেছইন। ই বাইয়ে মরার সময় কলিমা পড়িছইন না, মনে হয় কলিমা দেবার সুযোগও হইছে না, মারা গেছইন। ও এর লাগি তাই বেশি চিন্তিত। বলে বাইটা মারা গেল আনা কলিমা পড়িয়া, এখন তো তার আখেরত বরবাদ। ও আমি তারে কইলাম জি না আপনার রেখে কইল আখেরত বরবাদ হয়ে গেছে। না আখেরত বরবাদ হইতো কি? এই বেটা মুসলমান মানুষ, বেটা নমাজও পড়িছে, এই বেটা দিনদার মানুষ, ইমানদার মানুষ, মরছে, মরার সময় কলিমা হয়তো পড়িছে না, আর পড়িলেও কিবা আপনি শুনছ না। গতিকে হে কোনো বেঈমান হইয়া মরছে না, হে তো মুমিন মুসলমান। আগে থাকি হে মুসলমান, মারা গেছে, গতিকে মুসলমান। হে মুসলমান হইতো নাতে তারে আপনি জনজা কইয়া দফন করলানি হয়। হ্যাঁ, দফন করছইন, জনজা করছইন, আর এর বাদে তার লাগি দোয়াও করছইন। গৈর মুসলিম যদি এক মানুষ নাউজুবিল্লাহি মিন জালিক মুরতাদ হই যায়, অর্থাৎ ইসলাম ছাড়িয়া যদি মারা যায়, তে তারে জনজা করতে পারবানি? তার লগে কোনো দোয়াও নাই। হ্যাঁ, মর গায়া মরদুদ, না ফাতিহা না দুরুদ, কোনটা নাই। এখন যখন এক ইমানদার মানুষ মরছে, মরার সময় আপনি কলিমা পড়া শুনছেন না, কিবা তো ঘটনাক্রমে বেহুশ হয়ে গেছইন, জবান বন্ধ হয়ে গেছে, মারা গেছইন, তেকিতা এখন তাই মুসলমান নাইনি, তানে আল্লাহ মাফ দিতা নানি? নিশ্চয় মাফ দিবা। তাই যদি সারা জীবন মুসলমান হিসাবে তাকইন, ইমানের উপরে যদি তাকিয়া তাকইন, তাহলে মরার সময় একান্ত যদি কলিমা পড়া নসিব ওইও না, তবুও তাই মুসলমান, তাহলে বেশ কম কিতা হইল। হিবাইনু কইতরা শেষ কথা জান কলিমা হইব, লা ইলাহা ইল্লাল্লাহ হইব। ইকান উলামায়ে কেরামে আরো তুলা ব্যাখ্যা করিয়া কইতরা যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ নাই, একান্ত যদি আল্লাহ আল্লাহ করি কোনো মানুষ মারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়িয়া আল্লাহ আল্লাহ করার অবস্থা তো মারা যায় যদি, তাহলে তারেও আল্লাহ পাকে ওলা বিনা দুজখ জ্বালাইয়া ইনশাআল্লাহ বেহেশত নসিব করবা। এই কথা তোলা ব্যাখ্যা করছেন উলামায়ে কেরাম হলে। গতিকে এখন বেশ কম কিতা হইল, বলে কলিমা পড়িয়া মরলে বেহেশত যাইতো, তে তো না পড়িয়া মরলে দুজখ যাইতো, ওলা নানি কথা? বলে জি না, ইলা সোজা কথা নাই, তোলা বেখা আছে। বেখা কিলা? যদি কলিমা পড়িয়া মরি যাইতো পারে, তে বুঝা গেল ইনশাআল্লাহ তার রাজা বইতো না, আল্লাহ তারে সুজাসুজি বেহেশত দিলেই বা। আর কলিমা যদি নসিব হয় না, আর এক মুসলমান, বেটা আগে থাকি মুসলমান, মুমিন মানুষ, ইমানদার মানুষ, হি ইমানের উপরে রইছে, কিন্তু মরতে কলিমা পড়িতে পারছে না, তে তার লাগি কোনো গ্যারান্টি নাই। হয়তো আল্লাহ তারে মাফ দিলেইতাও পারইন, আর হয়তো দুজখ জ্বালাইয়াও তারে ছাড়িতে পারইন, তার সাজা হইতে পারে। গুনাহ থাকলে আল্লাহ তারে সাজা দিবা, সাজা দিয়া এর বাদে ইমানের বরকতে আল্লাহ তাআলা একদিন না একদিন মাফ দিবা। ইমান থাকলে একদিন না, ইমান লইয়া মরতে পারলে একদিন না একদিন আল্লাহ তাআলা মাফ দিলেই বা। কিন্তু ইমান হারা হয়ে গেলে তো আর মাফি পাইবার কোনো লাইন নাই। এক মানুষ যদি ইমান ছাড়ি দেয়,
ইলা কোনো কাম করিলায়, ইলা কোনো কথা কইলায় যেটার কারণে ইমান যায় গিয়া, ইমান নষ্ট হয়ে যায়, তাহলে তার আর মুক্তির কোনো লাইন নাই। আমরা এটাও খেয়াল রাখতে লাগবো। আমরার ইমান হইল সবথেকে বড় সম্পদ। আল্লাহ আমরা সবথেকে বড় যে নিয়ামত দিছেন এটা হইল ইমান। অনেক মানুষে মনে করেন আমরা মনে হয় মুসলমান হইয়া বড় বিপদও পড়ছি। মোটেও না। বিপদও পড়ছেন দেখাও মুসলমান হইয়া গৌরব খতরা নানি বলে আল্লাহ আমরা সবথেকে বড় নিয়ামত দিছেন, আলহামদুলিল্লাহ। দেখোই না যে নবীজির দেশ থাকি আমরা কয়েক হাজার কিলোমিটার দূরে, নবীজির জমানার থাকি কয়েক 100 বছর পরে আমরা আইছি। যে দেশ কোটি কোটি মানুষ, হ্যাঁ, এই মানুষের মধ্যে তাকিয়া আল্লাহ সামান্য আমরা মানুষরে ইমানর নিয়ামত দান করছেন। এর দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার আমরার লগে বহুত বেশি মায়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এর উপরে শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ তাআলা আমরারে ইমানর নিয়ামত দান করছেন। ভাই সকল, ইমানর নিয়ামত এটা বড় এক নিয়ামত। আমরা মনে করি ও তোরা টেকা পাইলেইলে, তোরা দন দৌলত ওই গেলে, কিবা তো দুনিয়ার কোনো মাল সামান ফাইলেইলে ও শুক্রিয়া আদায় করা লাগে, বালা খানি খাইলে ও শুক্রিয়া আদায় না। না, যে কোনো নিয়ামত আল্লাহ তালার ফাইলে যদি আপনি শুক্রিয়া আদায় করুন, আল্লাহ তালায় নিয়ামতরে বাড়াইয়া দিন। তো ইমান তাকে বড় কোনো নিয়ামত হইতে পারে না, এটার উপরে শুক্রিয়া আদায় করা লাগবো না নি? নিশ্চয় লাগবো। আমরা শুকরিয়া আদায় করতাম, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। যাই আমরা হেদায়েত দিছইন, ইমান নসিব করছইন। যদি তাই না আমরা হেদায়েত দিতা না, কলিমা পড়ার সুযোগ দিতা না, মুসলমান মা বাপর গড় জন্ম দিতা না, তাহলে তো কঠিন আসলো, আমরা হেদায়েত পাইলাম না। হয় আল্লাহ পাকর বহুত বড় মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরারে মুসলমান মা বাপর গড় জন্ম দিয়া জন্মসূত্রে ইমানদার আর মুসলমান বানাই লাইছে। এটা বহুত বড় নিয়ামত। এখন এটার হেফাজত আমরা করা লাগবে। মরার সময় কলিমা খালি হইলেও হইতো না বলে আমি ভরিয়া মরি যাইমু পারবানি, নিজর ক্ষমতা দি পারতা নাই। বহুত কঠিন আছে, বহুত পরীক্ষার সময় আছে। শয়তান আমরার লগে লাগাইলাছে, শয়তান লাগাইলাছে সব সময় আমরার ক্ষতি করতো, তার ওই লগে উদ্দেশ্য। কোনোদিন আপনার বালাই হে দেখতে পারতো না, হে আপনার বালাই কোনোদিন করতো না। আপনারে তো ভয়লা চেষ্টা করব কিলা বেঈমান বানাইতো, ইমান তাকে হরাইলি তো, মুরতদ বানাইলি তো, নাস্তিক বানাইলি তো, অতা চেষ্টা ভয়লা করব। যদি ইনো ফেইলার হয় তাহলে চেষ্টা করব কোনো গুনাহ করাইতো, গুনার মধ্যে লিপ্ত করাইতো চাইব। আপনি নেক আমল করেন যদি তে চাইব নেক আমলটা কিলা বরবাদ করা যায়, রিয়াকারি আনি মনের মধ্যে হারাই দিব, মনের মধ্যে হারাই দিব। আপনি নেক আমল করবা, আপনার মনে মনে থাকবো আমার নেক আমলটা আমি এই কারণে করি আর মানুষে আমারে বালা হইতা, মানুষে আমার প্রশংসা করতা। ও বলা মোটামুটি 24 ঘন্টা লাগাইলাছে হে আমরার ক্ষতি করতে চায়। ও কারণে এই শয়তান তাকিয়া আমরা বাঁচিতাম জীবিত অবস্থায়, আর মৌতর সময় হে তো তার সারা চেষ্টা ওখানো করি লইব যে কিলা আমরা রে বেঈমান বানাইতো। এই সময় তো আর আমলর সময় নাই, এই সময় মরার সময়। আমরা ইমান লইয়া যদি মরি যাই, আমি আগে কইছি নগদ যদি আমরা রে আল্লাহ তাআলা মুক্তি দেন না, একদিন না একদিন তো আল্লাহ আমরা রে মুক্তি দিবা। ও হে চেষ্টা করে যে শেষ সময় যদি মানুষটারে আমি ইমান তাকিয়া বঞ্চিত করি লইতে পারি, বেঈমান বানাই লইতে পারি, তাহলে আমার লগর চির সঙ্গী আমি তারে বানাই লইব। শয়তান তো চিরদিন দুজখ থাকবো, হে চায় আপনার তার লগে দল বানাইতো। যে কোনো মানুষও ওইটা চায়, যে কোনো এক দলের মানুষ হইলে চাইব আরো 10 জন কিলা আনা যায়, ওলা নানি? রাজনৈতিক লিডার হলে তো চাইনি। ও দুনিয়াতেও আপনারা দেখবা আমরা বিভিন্ন সংস্থা হল আছে, এক সংস্থার মানুষ হইলে চাইব যে কিলা মানুষ আমার সংস্থার মধ্যে বাড়াই যায়, সবাই এটা চায়। শয়তানে চাইব যে আমি তো যখন যাইতাম বেশ করি কয়টা লইয়া যাই। আর 2 নম্বর হইল তার তো দুশ্মনী, আদমর কারণে আমি বঞ্চিত হইলাম, এখন আদমর সন্তান রে আমি দুজখ নিয়া ছাড়িতাম, হে তো হয়লা তাকে হইয়া হইছে।
এই কারণে শয়তানে মৌতর সময় তার সারা চেষ্টা এই সময় জাড়ি লায় যে কিলা এক মানুষরে বেঈমান বানাইতে পারে, ও চেষ্টা করে। ও কথাটা হইল বড় চিন্তার কথা। আমরা সবই এই কথার খেয়াল রাখতাম যে মৌতর সময় আমি যদি কলিমা বা কমসে কম ইমান লইয়া মরতে পারি, তা হইলে তো আমার বহুত সৌভাগ্য। আর এই সময় যদি আমি ইমান থাকি বঞ্চিত হয়ে যাই, দেখো তিনটা কথা বলা মতে আলগাই আলগাই খেয়াল রাখবা। একটা হইল কলিমা ফড়িয়া আপনি মরি গেলা, নূরুন আলা নূর। আল্লাহ পাকে আমরা সবরে নসিব হরুক্কা কলিমা ফড়িয়া আল্লাহ তালায় আমরার মৌত দান হরুক্কা কলিমা ফড়াইয়া। কলিমা ফড়িতাম আমরা, ফড়ি ফড়ি মরতাম। 2 নম্বর হইল কলিমা ফড়িলা না, কিন্তু আপনি মুমিন মুসলমান, আপনি কোনো ইনকার করছেন না, আল্লাহর কোনো আদেশর ইনকার করছেন না, আল্লাহ কোনো জিনিস হারাম করছেন ইটারে আপনি হালাল বলিয়া ধারণা করছেন না। জানিয়া রাখবা, এক মানুষ ইমানদার হইতে হইলে আল্লাহর সব কথা মানা লাগে, আর বেঈমান হইতে হইলে একটা কথা ইনকার হইলে বেঈমান হয়ে গেছে।